মুভির শুরুতে আমরা ম্যাডি নামের একটি মেয়েকে দেখি, যার বয়স ছিল 35। ম্যাডির মা লোন করে বাড়ি কিনেছিল, কিন্তু ওর মা এখন বেঁচে নেই আর ওর বাবা ওর কাছে থাকে না, তাই ম্যাডিকে এখন বাড়ির লোন পরিশোধ করতে হচ্ছে। ম্যাডি ইনকাম করার জন্য রাতে ওভারের ড্রাইভিং করে আর দিনে পার্ট টাইম একটি বারে কাজ করে। কিন্তু আজ একজন সরকারি কর্মকর্তা এসে ম্যাডির গাড়ি জব্দ করে, কারণ ম্যাডি এবার বাড়ির কিস্তি শোধ করতে পারেনি। তাই ওই সরকারি কর্মকর্তা ম্যাডির গাড়ি নিয়ে যাচ্ছিল, কিন্তু এই কর্মকর্তা ম্যাডির এক্স বয়ফ্রেন্ড ছিল। তাই ম্যাডি তাকে বোঝানোর চেষ্টা করে যেন সে গাড়ি না নেয়। ম্যাডি তাকে বলে, আমি তোমাকে এখনো পছন্দ করি। কিন্তু ওই সরকারি কর্মকর্তা দেখে যে ম্যাডির ঘর থেকে একটি ছেলে বের হচ্ছে, আর গতরাতে ম্যাডি তার সাথেই ছিল। তাকে দেখে ওই কর্মকর্তা রেগে ম্যাডির গাড়ি নিয়ে চলে যায়। এরপর ম্যাডি বারে কাজ করছিল। ওখানে ম্যাডির সবচেয়ে ক্লোজ বন্ধু ও তার হাজবেন্ড কাজ করত। ম্যাডি ওদের নিজের প্রবলেমের ব্যাপারে জানায় আর বলে ওর গাড়ি জব্দ করে রেখেছে, এখন সে কিভাবে ওভারে গাড়ি চালাবে আর বাড়ির লোন পরিশোধ করবে। ম্যাডির বন্ধু তাকে এক রিচ ফ্যামিলির জব সার্কুলার দেখায়, যেখানে এক ধনী পরিবার তাদের 18 বছরের ছেলের জন্য একজন সুন্দরী মেয়ে খুঁজছে, যে তার সাথে ডেট করতে পারবে। এর বদলে তারা একটি দামি গাড়ি দিতে রাজি আছে। ম্যাডি দেখে যে তারা 20 থেকে 25 বছরের মেয়ে খুঁজছে, কিন্তু ওর বয়স 35 বছর। তারপরও সে এই কাজ করার কথা ভাবে, কারণ যেভাবে হোক তার বাড়ির লোন পরিশোধ করতে হবে। পরদিন ম্যাডি ওই ধনী পরিবারের বাড়িতে যায় আর সেই কাপলদের সাথে দেখা করে, যারা তাদের ছেলের জন্য অ্যাড দিয়েছিল। তারা বলে যে তাদের ছেলের বয়স 18 হয়েছে, তার নাম পার্সি, কিন্তু সে অনেক লাজুক ও আজব স্বভাবের ছেলে। তার অনেক কম বন্ধু বান্ধব আর সে সারাদিন রুমে বসেই ভিডিও গেম খেলতে থাকে। তারা জানায় যে পার্সির মেয়েদের সাথে কথা বলা, ড্রিঙ্ক করা কিংবা পার্টিতে যাওয়ার কোনো ফিলিংস নেই। সে অনেক অবুঝ আর নিজের কমফোর্ট জোনেই থাকাটা পছন্দ করে। তাই ওর বাবা মা চায় যে ম্যাডি তার সাথে ডেট করুক, যাতে তার কনফিডেন্স বাড়ে। কারণ পার্সি আগামীতে ইউনিভার্সিটিতে যাবে, তাই ওর বাবা মা চায় যে পার্সি একটু চালাক আর বুদ্ধিমান হয়ে ভার্সিটিতে যাক। ওদের চিন্তা হয় যে পার্সি কলেজে যাওয়ার আগে বাইরের দুনিয়া সম্পর্কে যদি না জানে, তাহলে তার পার্সোনাল লাইফে ইফেক্ট পড়বে। পার্সির বাবা মা কোনো ইয়াং মেয়েকে এই কাজের জন্য খুঁজছিল, তবে ম্যাডি তাদের ভরসা দেয় যে ও এই কাজ খুব ভালোভাবেই করতে পারবে। পার্সির বাবা মাও ম্যাডির কথা মেনে নেয় আর তাকে পার্সির গার্লফ্রেন্ড হয়ে পার্সিকে স্মার্ট বানাতে বলে। সাথে তারা ম্যাডিকে পার্সির সাথে ইন্টিমেট হতেও বলে আর ম্যাডিকে বলে আমাদের মধ্যে যে ডিল হয়েছে সেটা পার্সি যেন কোনোভাবেই না জানে। এরপর ম্যাডি তার বন্ধুর গাড়ি নিয়ে অ্যানিমাল শেল্টারে যায়। পার্সি ওখানের ভলান্টিয়ার। ম্যাডি পার্সিকে আকর্ষিত করার জন্য হট ড্রেস পরে আসে আর ওখানে গিয়ে কুকুর কোলে নেওয়ার নাটক করে আর পার্সিকে কুকুর দেখাতে বলে। তারপর পার্সি থেকে কুকুর দেখায় আর ফর্ম পূরণ করার জন্য ম্যাডিকে তার অফিসে নিয়ে যায়। ওখানে গিয়ে ম্যাডি পার্সির সাথে ফ্লার্ট করতে শুরু করে। এতে পার্সি ঘাবড়ে যায়। পার্সি কিছুই বুঝতে পারছে না, তাই সে দ্রুত বাড়িতে যাওয়ার জন্য বের হয়। তখন ম্যাডি পার্সিকে লিফট দেওয়ার প্রস্তাব করে। পার্সি বলে সে সাইকেল নিয়ে এসেছে আর বাহানা দেখিয়ে সাইকেল নিয়ে বের হয়ে যাচ্ছিল। তখন ম্যাডি তাকে থামায় আর তার সাইকেল নিজের গাড়িতে উঠিয়ে রাখে। এতে পার্সির কাছে আর কোনো অপশন না থাকায় তাকে ম্যাডির সাথে গাড়িতে উঠে যেতে হয়। পার্সি ভাবে যে ম্যাডি তাকে কিডন্যাপ করেছে, আর যখন ওর বাড়ির দিকে না গিয়ে অন্যদিকে যাচ্ছিল, তখন পার্সি ঘাবড়ে যায়। তারপর যখন ম্যাডি নিজের বাড়ির সামনে গাড়ি থামায়, তখন পার্সি ওর ব্যাগ থেকে পেপার স্প্রে বের করে ম্যাডির মুখে মারতে থাকে। এতে ম্যাডি গাড়ি থেকে বের হয়ে যন্ত্রণায় চিল্লাতে থাকে। এরপর সে পার্সিকে বলে, আমি তোমাকে কিডন্যাপ করিনি, আমি শুধু তোমার সাথে ডেটে যেতে চেয়েছিলাম। সাথে পার্সির প্রশংসাও করে। এটা শুনে পার্সি পানি নিয়ে আসে আর ম্যাডি নিজের চোখ মুখ ক্লিন করে। তখন পার্সিও বলে সে ম্যাডির সাথে ডেটে যেতে চায়। রাতে ম্যাডি পার্সিকে নিয়ে একটি বারে যায়। পার্সি ওখানে হাফ প্যান্ট পরে আসে, সেটা দেখে ওখানে সব লোক হাসতে থাকে। এরপর পার্সি আর ম্যাডি কথা বলতে থাকে। পার্সি ড্রিঙ্ক করে না, তাই তারা দুজন জুস খায়। তখন ওখানে একটা ছেলে আসে, যে ম্যাডির এক্স বয়ফ্রেন্ড। সে নিজের এঙ্গেজমেন্ট রিং দেখিয়ে বলে যে যখন ম্যাডি আমার লাইফ থেকে চলে গেছে, তারপর আমার লাইফ বদলে গেছে আর আমি এখন অনেক খুশি আছি। ছেলেটা পার্সিকে বলে ও যেন ম্যাডির থেকে দূরে থাকে। এটা বলে সে ওখান থেকে চলে যায়। ম্যাডি পার্সিকে বলে ওই ছেলেটা বাটপার, তাই আমি তাকে ছেড়ে দিয়েছি। এরপর ম্যাডি পার্সিকে একটি বিচের পাড়ে নিয়ে যায়। রাত হয়, ওখানে কেউ ছিল না। ম্যাডি পার্সিকে কাপড় খুলতে বলে, কারণ তারা সমুদ্রে গোসল করবে, কিন্তু পার্সি ভয় পায়। তখন ম্যাডি তার সামনেই নিজের কাপড় খুলে পানিতে নেমে পড়ে। এরপর ম্যাডি পার্সিকে ডাকে। পার্সি ওকে দেখে সাহস করে আর নিজের কাপড় খুলে পানিতে নেমে যায়। এরপর যখন তারা দুজন কিছু করতে যাচ্ছিল, তখন পার্সির বয়সী 3জন ছেলে মেয়ে নেশা করে ওখানে চলে আসে। তারা কিনারে রাখা ওদের কাপড় নিয়ে যাচ্ছিল। ম্যাডি ওদের থামানোর চেষ্টা করে, কিন্তু যখন তারা জিনিসপত্র নিয়ে যাচ্ছিল, তখন ম্যাডি বিনা কাপড়ে উপরে চলে আসে আর ওই 3জনের সাথে মারামারি করতে থাকে। তারপর ওই 3জন ভয়ে সব জিনিসপত্র দিয়ে দেয়। যখন ম্যাডি আবারও পানিতে নামে, তখন ম্যাডির এই আচরণ দেখে পার্সি চিন্তিত হয়ে যায় আর বলে তোমার এইভাবে মারামারি করা উচিত নয়। ম্যাডি তাকে বলে আমি যদি ওদের না আটকাতাম, তাহলে তারা আমাদের সবকিছু নিয়ে যেত। এরপর ম্যাডি পার্সির কাছে আসতে থাকে, তবে পার্সি পেছনে সরতে থাকে। এতে ম্যাডি রেগে পানি থেকে উপরে উঠে আসে আর কাপড় পরে নেয়। এরপর সে গাড়ি স্টার্ট করে চলে যাচ্ছিল। তখন পার্সি তার কাছে আসে আর ক্ষমা চায়। ম্যাডি পার্সিকে তার কাপড় দেয় আর ওর সাথে বাড়িতে নিয়ে আসে। তারপর ম্যাডি আবারও পার্সিকে সিডিউস করার চেষ্টা করে। সে পার্সিকে খুশি করে নিজের কাছে আনার জন্য ডান্সও করে, কিন্তু পার্সি তার কাছে আসে না। তারপর ম্যাডি পার্সিকেও ডান্স করতে বলে।
আসলে ম্যাডি চাচ্ছিল যে ওর সাথে পার্সির বাবা মায়ের যে ডিল হয়েছে সেটা যেন তাড়াতাড়ি শেষ হয়ে যায় আর সে দামি গাড়িটা পেয়ে যায়। তাই সে তাড়াতাড়ি পার্সির সাথে ক্লোজ হতে যাচ্ছে। কিন্তু পার্সি প্রথমে ম্যাডিকে ভালোভাবে জানতে চায় এবং তার আগে সে ম্যাডির সাথে ইন্টিমেট হতে চায় না। কিন্তু পার্সি প্রথমবার ম্যাডিকে কিস করে। পার্সি তাকে বলে, তুমি আসার আগে আমি ঘরেই থাকতাম, কারণ আমার বন্ধুরা আমাকে নিয়ে মজা করতো আর আমার মেয়েদের সাথে কথা বলতে ভয় লাগতো, আর এই কারণে আমি বাইরে যাওয়া পছন্দ করতাম না। ম্যাডি ও পার্সিকে নিজের ব্যাপারে বলে, এতে দুজনের মধ্যে একটা বন্ধুত্ব হতে থাকে। এরপর থেকে ম্যাডি আর পার্সি প্রায় সময় ডেট করতো আর একজন অন্যজনের ব্যাপারে আরো জানতে শুরু করে। তারা দুজন একসাথে ঘুরে বেড়ায় আর মজা করতে থাকে। ধীরে ধীরে পার্সি বাইরের দুনিয়া দেখতে ও জানতে শুরু করে। ম্যাডি তাকে লাইফে মজা করা আর মন খুলে বাঁচতে শেখায়। রাতে দুজন ডিনার করতে একটি বড় রেস্টুরেন্টে যায়। এখানে ম্যাডি বলাতে পার্সি পিয়ানো বাজায় আর সেটা ওখানে সবার অনেক পছন্দ হয়। সবাই পার্সির প্রশংসা করতে থাকে। ম্যাডি ও পার্সির পিয়ানোর স্কিল দেখে অনেক খুশি হয়ে যায়। তখন রেস্টুরেন্টে পার্সির সাথে তার স্কুল ফ্রেন্ডের দেখা হয়। সে পার্সিকে আজ রাতে একটি ব্যাচেলর পার্টিতে ইনভাইট করে। ম্যাডি ওদের কথা বলতে দেখে ভেতরে ভেতরে জেলাস ফিল করে। তারপর ম্যাডি পার্সিকে বলে সে কিছুদিন পর এই শহর ছেড়ে চলে যাবে। এটা শুনে পার্সি অনেক রেগে যায় আর তার বন্ধুর ব্যাচেলর পার্টিতে যাওয়ার জন্য বের হয়। ম্যাডিও তার সাথে গাড়িতে ওঠে আর পার্সিকে আটকানোর চেষ্টা করে, কিন্তু পার্সি তার ড্রাইভারকে আরো স্পিডে গাড়ি চালাতে বলে আর ড্রিঙ্ক করতে থাকে। এরপর পার্সির সাথে ম্যাডিও পার্টিতে চলে আসে। পার্সি গাড়ি থেকে নামে আর ম্যাডিকে গাড়িতে রেখেই পার্টির ভেতরে চলে যায়। পার্সির পেছনে পেছনে ম্যাডিও ভেতরে চলে আসে, কিন্তু ওখানে থাকা সবাই পার্সির বয়সে ছিল। সবাই ম্যাডিকে দেখে আন্টি আন্টি বলে মজা করতে থাকে, কিন্তু ম্যাডি এইসব কথা মাথায় না নিয়ে পার্সিকে খুঁজতে থাকে। তারপর সে জানতে পারে পার্সি সেই মেয়েটির সাথে একটি রুমের মধ্যে, যে তাকে পার্টিতে ইনভাইট করেছিল। তারপর ম্যাডি দেখে সেই রুমের দরজা লক করা আছে, তাই সে দরজা খুলতে বলে, কিন্তু যখন কেউ দরজা খুলছে না তখন ম্যাডি দরজা ভেঙে ভেতরে চলে যায়। ওখানে দেখে যে পার্সি সেই মেয়েটার সাথে বেডে রয়েছে। ম্যাডি দেখে পার্সি অসুস্থ হয়ে পড়েছে, কারণ সে অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলেছে। তারপর ম্যাডি তাকে বমি করানোর জন্য ওয়াশরুমে নিয়ে যায়। তখন ওখানে থাকা ছেলে মেয়েদের বাবা মা চলে আসে আর ম্যাডিকে ওখান থেকে চলে যেতে বলে। তাই ম্যাডি পার্সিকে নিয়ে ওখান থেকে চলে আসে। তারা দুজন গাড়িতে যাচ্ছিল। তখন পার্সি ম্যাডিকে বলে যে আমি তোমার সাথে ক্লোজ হওয়ার জন্য রেডি আছি আর আমি তোমাকে ভালোবাসি। এটা শুনে ম্যাডি ভাবে যে পার্সি অনেক বেশি নেশা করেছে, তাই উল্টাপাল্টা বলছে। ম্যাডি বলে তাদের ইন্টিমেট হওয়ার এখন সঠিক সময় নয়, তাই সে নিষেধ করে দেয়। পরের দিন পার্সির বাবা মা নোটিস করে যে তাদের ছেলের এখন স্মার্টনেস আর কনফিডেন্স বেড়ে গেছে। এতে তারা অনেক খুশি হয়। পার্সি তাদের বলে সে এখন আর ভার্সিটিতে যেতে চায় না, কারণ তার একজন গার্লফ্রেন্ড হয়ে গেছে, তার নাম ম্যাডি, আর এখনো ম্যাডির সাথেই থাকতে চায়। এটা শুনে তো পার্সির বাবা মা টেনশনে পড়ে যায়, কারণ তারা চেয়েছিল যে পার্সি ভার্সিটিতে যাওয়ার আগে একটু চালাক হয়ে যায়। কিন্তু যখন সে ভার্সিটিতেই যেতে চায় না, তো তাদের প্ল্যান বেকার হয়ে যাচ্ছে। তাই পার্সির বাবা মা কল করে ম্যাডিকে দেখা করতে বলে। সাথে আরো বলে যে কাজের জন্য তাকে রাখা হয়েছিল সেটা এখন কমপ্লিট হয়ে গেছে, তাই তাকে আর পার্সির সাথে কিছু করতে হবে না। ডিলের শর্ত অনুযায়ী ম্যাডি এখন সেই দামি গাড়িটা নিয়ে যেতে পারে। তবে দুর্ভাগ্যবশত পার্সি তাদের সেই গাড়িটা চালানোর জন্য নিয়ে বের হয়, কিন্তু বাসার ফোন গাড়ির সাথে কানেক্ট করা ছিল। এতে পার্সি ওদের সব কথা শুনে ফেলে আর ম্যাডির আসল পরিচয় জেনে যায়। এটা শুনে পার্সির মন ভেঙে যায় আর সে বিশ্বাস করতে পারে না যে মেয়েটাকে সে নিজের গার্লফ্রেন্ড ভাবতে শুরু করেছিল, ওর বাবা মা ওর জন্য তাকে ভাড়া করেছে। পরের দিন পার্সি ম্যাডিকে নিজের বাবা মায়ের সাথে পরিচয় করার জন্য তার বাড়িতে লাঞ্চে ডাকে। পার্সির বাবা মা ওর সামনে এমন নাটক করতে শুরু করে যেন তারা ম্যাডিকে আগে কখনো দেখেনি। পার্সিও এটা বুঝতে দেয় না যে ও সবকিছু জেনে গেছে। তখন পার্সির কাছে ওর বন্ধুর কল আসে যে পার্সির সাথে অ্যানিমাল শেল্টারে ভলান্টিয়ার ছিল। পার্সি বাইরে এসে ওর বন্ধুর সাথে মিলে ম্যাডিকে দেওয়া সেই গাড়িটা জঙ্গলে নিয়ে যায়। এবার পার্সি ও তার বন্ধু মিলে ওই গাড়িটা ভাঙচুর করে। এতে গাড়িটার চেহারা পুরোপুরি বদলে যায়। পার্সি এসব এজন্য করছে যাতে সে ম্যাডির দেওয়া ধোকার প্রতিশোধ নিতে পারে। এরপর পার্সি ঘরে ফিরে এসে ম্যাডির ক্লোজে আসার চেষ্টা করে। ম্যাডিও রাজি হয়ে যায়, কারণ সে সবকিছু শেষ করে দিতে চায়। কিন্তু পার্সি ম্যাডির দেওয়া ধোকায় অনেক কষ্ট পায়, তাই সে থেমে যায় আর ম্যাডিকে বলে সে সবকিছু জেনে গেছে। ম্যাডি এবং ওর বাবা মায়ের মধ্যে কি ডিল হয়েছিল সেটা সে জানে। পার্সি অনেক রেগেছিল, এখন আর সে ম্যাডিকে দেখতে চায় না, কারণ ম্যাডি তার সাথে প্রেমের নাটক করেছে। ম্যাডি তাকে বোঝানোর চেষ্টা করে সে নিরুপায় হয়ে এসব করেছে, কিন্তু পার্সি তার কোনো কথাই শোনে না আর ম্যাডি ওখান থেকে চলে যায়। সে এখন তার ডিলের গাড়িটা পেয়ে গেছে, যেটা পার্সি ভাঙচুর করেছিল। বাড়িতে পার্সি ওর বাবা মায়ের সাথে অনেক চিল্লায় আর তাদের বলতে থাকে যে আমাকে আমার ইচ্ছে মতো বাঁচতে দাও। পার্সি এখন আগের মতোই বেশিরভাগ সময় রুমের মধ্যে কাটাতে শুরু করে আর ভিডিও গেম খেলে সময় কাটায়। সে ম্যাডির কোনো কল বা মেসেজের রিপ্লাই করে না। ওদিকে ম্যাডি পার্সির বাবা মায়ের দেওয়া গাড়িটা রিপেয়ার করে আর টাকা জমিয়ে বাড়ির লোন পরিশোধ করে দেয়। এই খুশিতে সে তার বন্ধু ও বন্ধুর হাজবেন্ডকে পার্টি দেয়। তখন তার বন্ধু বলে যে সে মা হতে চলেছে আর তাই তারা একটা নতুন বাড়ি খুঁজছে, কারণ এতদিন তারা তাদের বাবা মায়ের বাড়িতে থাকতো। এটা শুনে ম্যাডি নিজের বাড়িটা ওদের কাছে কম দামে সেল করে দেয়, কারণ ম্যাডি এখন আর এই শহরে থাকতে চায় না আর এখন সে অন্য একটি শহরে শিফট হয়ে যায়। যাওয়ার আগে ম্যাডি পার্সির সাথে দেখা করতে চায়, কারণ তার পার্সির জন্য খারাপ লাগছিল, কিন্তু পার্সি ওখানে ছিল না। তারপর পার্সির বাবা মায়ের থেকে ঠিকানা নিয়ে সেখানে যায়, কিন্তু পার্সি
পার্সি এখনো ম্যাডির সাথে কথা বলতে চায় না। তখন ম্যাডি ওর কাছে মাপ চায় আর তাকে বোঝানোর চেষ্টা করে। তখন পার্সি ম্যাডিকে মাফ করে দেয়। তারপর ম্যাডি থেকে বলে সে ক্যালিফোর্নিয়া যাচ্ছে। এটা শুনে পার্সি থেকে গুড লাক বলে। এরপর যেদিন পার্সি ভার্সিটিতে যাচ্ছিল সে নিজের ব্যাগ রেডি করে আর বাবা মাকে বিদায় জানায়। ম্যাডি চলে যাওয়ার আগে পার্সিকে ভার্সিটিতে ড্রপ করার জন্য আসে। তারপর দুজন একসাথে বেরিয়ে পড়ে। আর এরই সাথে এই মুভির কাহিনী শেষ হয়ে যায়।